নাউজুবিল্লাহ বলেন না, পরিহার করেন। সময় আছে। Money is lost, something is lost, but character is lost, everything is lost. কি মনে করছেন আপনি ব্যবসা করছেন, লস খাইছেন, তো তোমার ব্যবসা হবে? Money is lost, something is lost, আপনার সামান্য লস হয়েছে। ব্যবসা সারা বছর হয় না, ব্যবসা এক মাস হলে আপনি কাফি। কথা বলেন ঠিক কিনা? তারা নারী নিয়ে ওই গরু ঘুমাবে, আল্লাহর কসম আপনার ঘরে 100 বছর পরে যারা বসবাস করবে তারা আপনাকে চিনে না, চিনে না, চিনে না। কথা বলেন ঠিক কিনা? 100 বছর পরে আজকে থেকে আপনার ঘরে যে বসবাস করবে সে আপনার নামও জানে না, সে আপনার নাতির ঘরের ফুতির ফুতি, সে আপনাকে চিনে না। কার জন্য করে যাচ্ছেন? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। বছর এটা চলে গেছে, আজকে চিন্তা করবেন নিজের জন্য কি পাঠাইছেন। গভীর রাতে চিন্তা করবেন। সব করছেন মানুষের জন্য, আল্লাহর কসম সব করছেন মানুষের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাতিজার জন্য, চাচার জন্য, মেয়ের জন্য, সব মানুষের জন্য করছেন। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, আজকে রাতে চিন্তা করো তোমার জন্য কি করছো। হিসাব মিলে যাবে, মিলে যাবে। কারণ তুমি বালেগ হওয়ার পর থেকে কি কি অপরাধ করেছো সব তোমার স্মরণ আছে। কয়টা মেয়ের সাথে তুমি সাক্ষাৎ করেছো স্মরণ আছে। কয়বার গাঁজা খেয়েছো স্মরণ আছে। কয়বার বাবা খেয়েছো স্মরণ আছে। হ্যাঁ, তুমি বলতে পারবা না কয় ওয়াক্ত নামাজ পড়ছো, বলতে পারবা না। কেন? আল্লাহ বলেন বান্দারে, একটা বান্দা যখন গুনাহ করে ফেরেশতা বলে আমি গুনাহ লেখা শুরু করি, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাক দেয়, ফেরেশতা খবরদার স্টপ করে রাখ। জোহরের টাইমে তো হয়তো গুনাহ করছে, আসরের টাইমে আমার বান্দা ক্ষমা চাইতে পারে। আল্লাহু আকবার বলেন। আসরের ওয়াক্ত হয়েছে, আমার ফেরেশতা বলে আল্লাহ আসরের টাইমে আপনার বান্দা আত্মসমর্পণ করে নাই, সিলিন্ডার করে নাই, আমি লেখা শুরু করি। আমার আল্লাহ বলে একটু দমরা, একটু দমরা, আমার বান্দা এত নিষ্ঠুর না। মাগরিবের টাইমে হয়তো আমি আল্লাহর কাছে আসতে পারে, সিজদা দিতে পারে। আল্লাহর কাছে সিজদা দিয়ে যখন তওবা করবে, আমি আল্লাহ তো মাফ না কইরা পারবো না। আমি আল্লাহ বলছি তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতান নাসুহা। বান্দারে যত বড় পাপী হোক তওবা করলে ক্ষমা করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলতে পারতেন ইয়াগফিরুয যুনুবা সাগীরা ইয়াগফিরুয যুনুবা কাবীরা। আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন জামিআ। জামিআ মানে কুল, সমস্ত গুনাহ যিনি মাফ করতে পারে ওনার নাম কি বলে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সেই জন্য আল্লাহ সূরা হাশরের 11 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হ্যাঁ, আমি কি বলেছি? ও বান্দারে, তুমি যে বছর চলে গেল, এই বছরটাতে তুমি যাওয়ার আগে কি বানাইছো? সহজ করে বলি, আমার সন্তান বিদেশ পাঠাইছে, কর্মে ধরেছে, মাস শেষ হয়েছে, বাবা টাকা পাঠাও। কি পাঠাও? সন্তান যদি ওখানে জুয়া খেলতে গেলে কামাই ফোন যায়, খরচ করে 1 লাখ, বাবাকে টাকা দিতে পারবে? স্ত্রীকে দিতে পারবে? ওখানে যত বেশি কাজ করবে তত বেশি দেশে সফল হবে। বুঝলেন নাই? বিদেশ যায় যদি আপনি একটা ঘর করতে না পারেন, একটা বাড়ি করতে না পারেন, একটা গাড়ি করতে না পারেন, একটা নারী আনতে না পারেন, তাহলে আপনার বিদেশ তো ব্যর্থ। ও যুবক, এই দুনিয়াটা তো আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা তো আল্লাহ তোমাকে পাঠাইছে, তোমাকে কবরে নিয়ে যাবে। সাময়িকের জন্য, স্থায়ীর জন্য কিছুদিন থাকবা, কিছুদিন থাকবা না। তুমি দুনিয়ায় ছিলে না, আসো, থাকবা না, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? কি পাঠাইছো? বল তানজুর নাফসুম মা কদ্দামাত। কি পাঠাইছো তোমার জন্য? সেই জন্য যুবক, তুমি যে অন্ধকার কবরে যাবা,
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল বলে আমরা যখন তোমাকে কবরে দিয়ে দিব, তোমার সবাই আমরা উঠে যাব, সালাম দিয়ে দিব, তোমার সব আমল তোমার সাথে কবরে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি যাবে? কি যাবে? বলেন না কি যাবে? আমল। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সালাতুন ইয়া সেজন্য আল্লাহ বলেছেন ফামাইয়া আমাদ মিসকালা যাররা, যাররা পরিমাণের হিসাব তোমাকে দিতে হবে। যা করছো আল্লাহ তুমি আমাদেরকে হিসাব তো দিতে পারবে না। ওই যে আমার নবীর সুপারিশ ছাড়া কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। ঠিক না? 24 ঘন্টা তো ভাবের ভিতরে। সেই ফাফের পূজা একমাত্র রাসূলের সুপারিশ ছাড়া আল্লাহরে বুঝাই দেওয়ার কোন সুযোগ। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে না, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে আল্লাহু আকবার বলেন। এই মুসিবতে মা, বাবা, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার থেকে নিয়ে কেউ আপনার মুসিবতে হাত বাড়াবে না। একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী, শামসুদ্দোহা, বদরুদ দুজা, আমার নবী তোমার কবরে এসে বলবে রব্বি উম্মতি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমার উম্মত। যেখানে নবীর উম্মত বলে নবী বলবেন, সেখানে কিসের ফেরেশতা? ফেরেশতা বলছে না সল তাওয়াল দরকার নাই, নবী তো বলেছে উম্মত, নম কামরুল উরুস, তাকে জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। নতুন বছর আমরা কি কি করতে পারি? 1 নাম্বার, নিজের সাথে নিজের আমলনামার হিসাবটা মিলাইতে পারি। 1 নাম্বার কিরকম? আপনি নামাজ কয় ওয়াক্ত পড়ছেন? কোরআন শরীফ জিন্দেগিতে পড়ছেন কিনা? আমি কি মিথ্যা, গীবত, চুগলখড়ি, হিংসা, রিয়া, অহংকার, তাকাব্বুরি, জুয়াটি, বাবাটি, গাঁজাটি এগুলোর সাথে আছি কিনা? পরিবার, প্রতিবেশী, বন্ধুদের তাদের হক কতটুকু খাইছি? হকের কথা বললে অনেকেই নারাজ হয়ে যায়। 8 ভাই 8 বোনের হক সব আপনাকে দিয়ে দিলাম, 1 ঘন্টা জমিন আপনার কবরে নিয়ে যাওয়ার সুযোগ আছে? 1 করা সব আপনি খাইছেন কিছুদিন, এরপর মালিক হয়েছে আপনার সন্তানেরা। খাবে তারা, মাই খাবেন আপনি কবরে। কথা কোন ঠিক না? এনজয় করবে তারা নারী নিয়ে, ওই ঘরে ঘুমাবে। আল্লাহর কসম, আপনার ঘরে 100 বছর পরে যারা বসবাস করবে তারা আপনাকে চিনে না, চিনে না, চিনে না। কথা বলেন ঠিক কিনা? 100 বছর পরে আজকে থেকে আপনার ঘরে যে বসবাস করবে সে আপনার নামও জানে না, সে আপনার নাতির ঘরের ফুতির ফুতি, সে আপনাকে চিনে না। কার জন্য করে যাচ্ছেন? করেন যতটুকু হালাল এতটুকু করে, বাকিটা আল্লাহ এবং রাসূলের কদমে উৎসর্গ করে দেন। কবরও শান্তি, দুনিয়াও শান্তি, হাসরও শান্তি। না না না, আমার নবী সিজদায় দিবে রব্বে কারীম আমার উম্মতকে আগে পাঠাও। আদমের উম্মত নো, ঈসার উম্মত নো, ইব্রাহিমের উম্মত নো, আমার উম্মত আগে যাবে, আমার উম্মত আগে যাবে। উম্মত যতক্ষণ ফেরেশতার জান্নাতে হয় নাই, নবী সিজদাতেই থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন। গোপনে আমি আল্লাহর জন্য
কি সৎকার করেছে, এটা 1 নম্বরের প্রাসঙ্গিক। হিসাবটা মিলাবেন। বাবা আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, তা করি না বাবা, সময় আছে। আপনার মতো কত যুবক দেখেন কবরস্থানে লাশ হয়ে আছে, সারা ওনার কোটি টাকা বিল্ডিং, নারী, সুন্দরী নারী, 50 লক্ষ টাকার কাবিনের বউ ঘরে বসে আছে, স্বামী কবরস্থান আছে না নাই? একটু নিজে দিলটা নরম করেন। নরম হবে কি দিয়ে? ইত্তাকুল্লাহ নাম্বার 1। নাম্বার 2 হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। অন্তর কখনো নরম করতে পারবেন না। 1 নাম্বার মেডিসিন ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন আর রাসূলকে ভালোবাসেন। আপনার পাহাড় পাথরের মতো শক্ত হৃদয় কোণে উমের মতো আল্লাহ এবং রাসূলের দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। 2 নাম্বার, গত বছরে তওবা ইস্তেগফার করছেন কিনা? 3 নাম্বার, ভবিষ্যতে গুনাহ পরিহার করার নিয়ত করবেন। আল্লাহ যা করছি করছি, এই মুহররমের চাঁদ ওঠার পর থেকে আর করব না, আল্লাহ দরবারে সারেন্ডার করবেন। আমার 4, এলম ও দাওয়াতের পথে সময় দিচ্ছেন কিনা? আল্লাহ নামাজ পড়ার জন্য বলে নাই, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, কায়েম করতে বলেছেন। আপনার জিন্দেগিতে নামাজ পড়ছেন, কাউকে পড়তে বলছেন? কায়েম করছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত হাই হচ্ছে, যুবক চলো বলছেন, মিলাদুন নবী হচ্ছে, চলো, একথা বলেন নাই। পারলে দোকানে বসে বলেন যে এগুলা বেটা, নাউজুবিল্লাহ করেন না, পরিহার করেন, সময় আছে। Money is lost, something is lost, but character is lost, everything is lost. কি মনে করছেন? আপনি ব্যবসা করছেন, লস খাইছেন, তোদের তোমার ব্যবসা হবে। Money is lost, something is lost, আপনার সামান্য লস হয়েছে। ব্যবসা সারা বছর হয় না, ব্যবসা 1 মাস হলে আপনি কাফি। কথা বলেন ঠিক কি না? Character is lost, everything is lost. আপনার ক্যারেক্টার যেখানে শেষ হয়ে গেছে, সব শেষ, সব শেষ। আমার এখানে একটা চিঠি এসেছে, যুবক ভাইয়েরা, সমাজে মানব বিদ্বেষী, মাদক বিরোধী সমাজে বেশি বেড়ে গেছে মাদক বিরোধী। আমি শুনেছি এই মসজিদের আশেপাশেও মাদক, যুবকরা মাদক সেবন করে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন शरीयत हो तरीकत की तमामी और हकीकत में मोहम्मद की गुलामी। सलात या रसूल अल्लाह, या रसूल अल्लाह, পড়েছি হাদিসে নবী আপনাকে দেখলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলোচনার সময় এরকম 3 মিনিট শুধু জোয়া এবং মত নিয়ে কথা বলবো। চলছে 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা। কি খেলা?